नमस्कार बंधुरा प्रियंका जेस एम आपनादेर स्वागत। आमी आज के शाक तुलते एसेछि। तो सेई शाकटार नाम हच्छे कलाइकाटा शाक। बंधुरा आमी शाक तुलबो, तोमरा देखो। तो बंधुरा এই যে শাকটা কলাইকাটা শাকটা এর মধ্যে ছোট ছোট কাটা আছে এই যে, কিন্তু এগুলা কচি অবস্থায় আমি তুললাম হাতে, তাই কাটা লাগেনি। কিন্তু এগুলো একটু মানে পাতাগুলো একটু বেশি শক্ত হয়ে গেলে গাছটা তোলা যায় না। তো বন্ধুরা চলো বাড়িতে গিয়ে আমি শাকটা বাছবো। এই শাকটা খাওয়া যা উপকার, পেটের পক্ষে তো শাক খুবই ভালো। আর বিশেষ করে যার শরীরে রক্ত কম, ডাক্তাররা পরামর্শ দেয় এই শাকটা খাওয়ার জন্য। তো বন্ধুরা শাক বাছা আমার হয়ে গেল। শাকগুলোকে ভালোভাবে দেখে শুনে নিয়ে নিয়েছি। আর বাদ বাকি এগুলো দেখি কটা ভালো আছে, এগুলো নেব না, কেননা পোকার ডিম আছে। শাক জিনিস খুব ভালো করে বেছে না নিলে পেটে গেলে ক্ষতি করবে। এগুলো নিব না, এগুলো ফেলে দেবো। বন্ধ করো সেসব। তো বন্ধুরা শাকটা ধুতে আমি চলে এসেছি। তো ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা এইভাবে আমি ভালোভাবে ধুয়ে নেব। তো আমার শাকটা ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্নার কাছে চলে যাব। তো বন্ধুরা আমি এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি মাছ ভাজা করার জন্য। আর এই যে মাছটাতে এখন আমি দিয়ে দেব হলুদ, শাকটা রান্না করার জন্য যা যা লাগে সম্পূর্ণ কিছু নিয়ে নিয়েছি এটার মধ্যে। একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়া, দিয়ে দেবো লবণ, ভালোভাবে মেখে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল, মাছগুলো ছেড়ে দেবো। মাছটা ভাজাতে থাক, ততক্ষণ আমি শাকটা কেটে নিই।
বেশি ছোটো ছোটো করে কাটো না, শাকটা গলে যাবে এমনিতেই। বন্ধুরা, শাকটা কাটা হয়ে গেছে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেবো রসুন, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো কালো জিরা। শাকের মধ্যে কালো জিরাটা দিলে খুব সুন্দর হয় বন্ধুরা। শাকের কালো জিরা ব্যবহার করাটা খুব জরুরি। একটু নাড়াচাড়া করে নেব। রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো এর মধ্যে শাক। দিয়ে দেবো একটু দিয়ে দেবো লবণ। বন্ধুরা, এরকম নাড়াচাড়া করতে করতে একটু নাড়াচাড়া ভালোভাবে করে দেবো। করে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে জল। তো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি আমি। এখন কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেবো।
ছেড়ে দেবো এর মধ্যে মাছগুলো। বন্ধুরা, এই শাকটা খাওয়া ভীষণ উপকার, তোমরাও ট্রাই করবে, এই শাকটা খাবে। যার শরীরে রক্ত একবারেই কম, রক্ত নেই, ডাক্তার বলে এটা খাও সেটা খাও, তবে বন্ধুরা আমি মানি এই শাকটা খেলে এত শরীরে উপকার হয় যে শাকটা 1 সপ্তাহ কন্টিনিউ খেলে পরে শরীরে ঠিক ব্লাড তৈরি হতে শুরু হয়ে যায়। যাদের হিমোগ্লোবিন কম আছে তাদের খাওয়া এই শাকটা খুবই প্রয়োজন। তো বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব।